এখানে আপনারা একটা ভুল করে ফেলেন, যে এই ভুলটা কখনোই করা যাবে না। এই ভুলের কারণে আপনার ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে, অটোমেটিক কাজ করতে পারে, দাগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি অপো ব্র্যান্ডের অপো A15 মডেল ফোন। এটি কমন একটি ফোন, অনেকের হাতেই দেখা যায়। তো এই ফোনটির সমস্যা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেটা কোনো রকম বেঁচে গেছে, ফোন একদম বেঁকে গেছে, ডিসপ্লে দেখা যাচ্ছে মোটামুটি আলগা হয়ে গেছে, মিডিলে আলগা হয়ে গেছে। তো এই ফোনগুলো আমরা আসলে কিভাবে মেরামত করে থাকি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, এবং যাদের এই সকল কাজের প্রতি আগ্রহ আছে, শিখতে চান, আমার ভিডিওগুলো ফলো করুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক পেজ আমি ভিডিও ছেড়ে থাকি, সেগুলো ফলো করে দিন। তাহলে বাসায় বসে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন এবং খুব সহজেই কাজগুলো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সকল স্ক্রুগুলো খুলে নিলাম আস্তে আস্তে। মিডল পার্ট যেহেতু আলগা হয়ে আছে, ডিসপ্লেটা ভেঙে যেতে পারে, তাই খুব যত্ন সহকারে হাতের উপর রেখে স্ক্রুগুলো আমি কষ্ট করে খুলেছি। এখন ডিসপ্লেটাকে আমি আলাদা করে নিলাম। এই ফোনের মিডল পার্ট বা আমরা হাড্ডি বলে থাকি, অনেক টেকনিশিয়ান ভাই হাড্ডি বলে, অনেক টেকনিশিয়ান ভাই মিডল পার্ট বলে। দেখতে পাচ্ছেন নতুন একটা এনেছি, কারণ ওইটি ড্যামেজ হয়ে গেছে, ভেঙে গেছে। ওইটা চেঞ্জ করা ছাড়াই ফোন সোজা হবে না, একদম ভাঙা ডিঙ্গি নৌকা হয়ে গেছে। আমি নতুন মিডল পার্ট একটা এনে রেখেছি। এখন নতুন যে মিডল পার্ট আছে, এই মিডল পার্টে আমি ওই সকল ফোনের যে পিসিবি সাববোর্ড আছে, মেইন বোর্ড আছে, সব কিছু আমি এই মিডল পার্টে সংযুক্ত করে দিব সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কাজ চলমান আছে। আমি খুব সাবধানতার সাথে লজিক বোর্ডটা আমি বসিয়ে নিচ্ছি। অনেক টেকনিশিয়ান ভাই আছেন, অনেকদিন যাবত ডিসপ্লে লাগাচ্ছেন, তারপরে ডিসপ্লে লাগিয়ে খুব একটা কাস্টমারের কাছে স্যাটিসফাই হতে পারেন না। কারণ এখানে আপনারা একটা ভুল করে ফেলেন, যে এই ভুলটা কখনোই করা যাবে না। এই ভুলের কারণে আপনার ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে, অটোমেটিক কাজ করতে পারে, দাগ আসতে পারে। তো ডিসপ্লে যে রেবন আছে নিচে, এই রেবনে রাবার যখন লাগান, রাবার চাপ দেওয়া যাবে না বেশি। আর আঠা লাগানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আঠা লাগানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং আঠাটা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ রেবনটা খুবই কাছে থাকে। এই রেবনে যদি আঠা ঢুকে যায়, লিকুইড যেহেতু থাকে, তো এই রেবনে যদি আঠা ঢুকে যায় তখন ডিসপ্লেগুলো অটোমেটিক কাজ করে, ডিসপ্লেতে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। তো এই কাজটা অবশ্যই করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের থেকে পূর্ণ সাপোর্ট পাচ্ছি এবং আমার ভালো লাগছে, এটা আমাকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইউটিউবে এবং ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আমার ভিডিওটি যারা নতুন টেকনিশিয়ান ভাই তাদের জন্য অনেক হেল্পফুল, আর এর চাইতেও আরো ডিপলি ভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। ইনশাল্লাহ সামনে ডিপলি ভাবে বোঝানোর যে ভিডিওগুলো সেগুলো দিব। এতে করে যারা কাজ শিখতে আগ্রহী আছে, নতুন কাজ শিখতে চায় কিন্তু কোনো আইডিয়া পাচ্ছে না, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে আইডিয়া নিতে পারবে এবং কাজ শিখতে পারবে। আমি সফটওয়্যার এবং হার্ডওয়্যার আমি দুইটা কাজই আমি আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের যেন ভালো লাগে এবং যেন উপকার হয় সে কারণে অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমি আমার যে কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি একটু অসুস্থতা নিয়েও আমি ভিডিও বানাচ্ছি। ভিডিওটা বানাতে এবং ভয়েসটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, এবং অসংখ্য ভিডিও আমি আপলোড করতে চাই যেন নতুন যারা কাজ শিখতে আগ্রহী এবং আপনাদের যেন ভালো লাগে, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবসময়। এই কামনাই আপনাদের কাছে করি। তো কাজটি দেখতেই পাচ্ছেন ধাপে ধাপে আমার প্রায় শেষ। আমি এখন রাবার করে নিচ্ছি, রাবার করে কাস্টমারকে আমি ডেলিভারি দিয়ে দেবো। কাস্টমার আমার পাশেই আছে এবং সম্পূর্ণ কাজটি আমার কাস্টমারটি পাশে বসে থেকে মনোযোগ সহকারে দেখছিল। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।